হ্যালো, কি অবস্থা সবার? সো আজকে আমি ফিনল্যান্ডে আপনি কীভাবে আপনার ফুড ডেলিভারি অ্যাকাউন্টগুলো ওপেন করবেন সেইটা ফুল প্রসেস দেখাবো। সো আজকে আমি ফুডোরাটা দেখাবো, কারণ ফুডোরাটা কিছুটা কমপ্লিকেটেড। নতুন যে আপডেট ভার্সন আর কি ফিনল্যান্ডে, তো আপনাকে এখানে কি 2টা ধাপে আর কি কুইজে পাস করতে হবে। সো আপনি যদি ভিডিওটা ফুল দেখেন তাহলে আমার মনে হচ্ছে না আপনার অন্য কারো কাছে জিজ্ঞেস করে ফুডের অ্যাকাউন্ট করতে হবে। সো আপনার যদি প্লে স্টোর থাকে তো প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোরে গিয়ে ফুডার রাইডার নামে সার্চ করলে আপনারা ফুডার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ফেলবেন। সো ডাউনলোড করার পরে আপনাকে আসলে 2টা ধাপে কুইজে পাস করতে হবে। কুইজে ম্যাক্সিমাম অ্যান্সার দিতে পারলে আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারবেন। যদি আপনি কুইজে সঠিক অ্যান্সার দিতে না পারেন তাহলে আপনি ফুডোরা অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সো ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে। সো কারণ আপনি এই টাইপের ভিডিও ইউটিউবে বা কোথাও খুঁজে পাবেন না, যারা আপনাদেরকে দেখাই দিবে যে আপনি কীভাবে কুইজে পাস করে আপনার ফুডোরা অ্যাকাউন্টে অ্যাপ্লিকেশন করবেন। সো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। সো ভিডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আপনারা অ্যালো বাটনগুলো ক্লিক করে দেবেন। সো এখানে আপনার বেশ কয়েকটা কান্ট্রি দেখতেছেন। সো আপনি যে কান্ট্রিতে আর কি ফুডার অ্যাকাউন্ট দেবেন আর কি। সো আমি যেরকম ফিনল্যান্ডে আছে, আমি ফিনল্যান্ডের এটা সিলেক্ট করে ফেলতেছি। তো এখন আমি বিকামে রাইডার ক্লিক করতে হবে, কারণ আপনি নতুন রাইডার অ্যাপ্লিকেশন করতেছেন। সো এটা যদি ফিনল্যান্ডে আপনি করেন তাহলে অবশ্যই ফিনিশ লেটারে আসবে। সো উপর থেকে আপনার ইংলিশটা সিলেক্ট করে ফেলবেন। সো সিলেক্ট করে আপনার যে সিটি আর কি, আপনি হেলসিনকি অথবা ফিনল্যান্ডের যে সিটিতে ফুডোরা রাইড করতে যাচ্ছেন আপনার সেই সিটিটা সিলেক্ট করবেন। আমি যেরকম হেলসিনকিতে আছি তো আমি হেলসিনকি সিটিটা সিলেক্ট করব। দেন এখানে বাইক, স্কুটার এবং মোটর বাইক এবং কার 2টা আছে। সো নিচে 2টা আর কি স্কুটার, মোটর বাইক এবং কার, এটা হচ্ছিল আপনার সিলেক্ট করলে আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে। কিন্তু আপনি যদি বাইক এবং স্কুটার সিলেক্ট করেন তাহলে আপনার কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স লাগবে না। সো আমি যেহেতু বাইক স্কুটার দিয়ে আমি আমার পার্সোনাল ডিটেলসগুলো ফিল আপ করে ফেলবো। জাস্ট আপনার পাসপোর্ট অনুযায়ী যে নাম দেওয়া আছে, নাম, আপনার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার, ফিনল্যান্ডের ফোন নাম্বার দিয়ে আপনার জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে আপনাকে স্টার্ট করতে হবে। সো সাবমিট বাটনে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ উইন্ডোজ ওপেন হবে। আপনারা দেখছেন যে কুইজ 1 এবং কুইজ 2 আছে এখানে ইন মাই প্রোগ্রেসে। ফ্রেশ 1 এবং ফ্রেশ 2তে 2টা কুইজে আপনাকে পাস করতে হবে। সো চলেন ফার্স্ট কুইজটা স্টার্ট করা যাক। আর কুইজে এটা আপনার রাইড রিলেটেড কোশ্চেনগুলো থাকে, আপনি কীভাবে রাইড দিবেন এই টাইপের কমন যে বেসিক কোশ্চেনগুলো এগুলো থাকবে। কারণ ওরা দেখতেছে যে আপনি এই বিষয়গুলো জানেন কি না, আপনি ফুডোরা রাইড করবেন এবং এই বিষয়গুলো আপনার সম্পর্কে ধারণা আছে কি না। সো এখানে বেশ কয়েকটা কমপ্লিকেটেড কোশ্চেনও থাকে। সো আমি মেইনলি ভিডিওটা মেক করা এই জন্য যে এই কোশ্চেনগুলো যাতে আপনারা আমার এই ভিডিওটা দেখে হুবহুব আমার মতো ফিল আপ করে দিলে আপনার 100% হয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সো ভিডিও যদি না বোঝেন তাহলে ভিডিও পজ করে বা স্লো করে আপনারা কুইজের অ্যান্সারগুলো দেখতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। I was sitting at a cafe, staring out the window, dreaming of a love like fire. Every moment led me to something, but I never could get higher. I was thinking one day maybe it happened. I believe in the magic, but fairy tales are lies. Mama always said remember, do good, stay classy, forget the things that just don't matter, and you'll be happy. It might not be so perfect, but it will be worth it if you're true to who you are. So love me. সো সবগুলো কোশ্চেনের অ্যান্সার সঠিকভাবে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের ওয়েল ডান শো করবে, তার মানে আপনাদের ফার্স্ট কুইজ কমপ্লিট হয়ে গেছে। সো ফার্স্ট কুইজ কমপ্লিট হওয়ার পরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলে দেখবেন এখানে একটা টিক চিহ্ন উঠে গেছে, তার মানে আপনাদের ফেজ 1 যে কুইজটা ছিল সেটা কমপ্লিটলি ডান। নেক্সট আপনাকে সেকেন্ড যে কুইজটা এইটাতে যাইতে হবে। সো আবারও বলতেছি, কুইজের কোশ্চেনগুলো দেখতে সমস্যা হলে বা বুঝতে সমস্যা হলে ভিডিও পজ করে অ্যান্সারগুলো দেখে নিতে পারেন এবং ওই অনুযায়ী অ্যান্সারগুলো ফিল আপ করলে আপনার 100% অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে। সো সেকেন্ড ফেজটাও কুইজটাও স্টার্ট করা যাক, চলেন।
I was sitting at a cafe, staring out the window, dreaming of a love like fire. Every moment led me to something, but I never could get higher. I was thinking one day maybe it happened. I believe in the magic, but fairy tales are lies. Mama always said, remember, do good, stay classy, forget the things that just don't matter, and you'll be happy. It might not be so perfect, but it will be worth it if you're true to who you are. So love me like my biggest fan. Just love me the way no one can. Rediscover happiness, be all that I can be. More freedom, a little. সো ফাইনালি আমাদের সবগুলো কুইজের অ্যান্সার দেওয়া শেষ। এখন আপনি সাবমিট বাটনে ক্লিক করার সাথে আপনার সেকেন্ড নাম্বার কুইজটাও ওয়েল ডান হয়ে যাবে। তার মানে সেকেন্ড কুইজটা আপনার কমপ্লিট হয়ে গেছে। জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করলে এখানেও আপনার সেম আগের মতো টিক চিহ্নটা উঠে যাবে। তার মানে আপনার ফ্রেজ 2টাও কমপ্লিট হয়ে গেছে। দেন আপনার ফ্রেজ 3তে আপনাকে ডকুমেন্ট কালেকশন ওরা করবে আর কি। আপনাকে বেশ কয়েকটা ডকুমেন্ট সাবমিট করতে হবে, লাইক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ট্যাক্স কার্ড এবং রেসিডেন্স পারমিট কার্ড এবং কার্ড থাকলে ড্রাইভিং লাইসেন্স ডকুমেন্টগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। সো হ্যাঁ, ফার্স্টে আপনারা যে হেলসিঙ্কি অথবা ফিনল্যান্ডে যে এরিয়াতে থাকবেন আর কি, সো ফিনল্যান্ডে আপনাদের যে স্ট্রিট অ্যাড্রেস আছে এটা দিবেন। তারপরে হেলসিঙ্কিটা সিলেক্ট করা থাকবে যারা হেলসিঙ্কিতে আছেন, অথবা আপনার অন্য সিটি থাকলে সেটা সিলেক্ট করবেন। দেন আপনার এরিয়ার পোস্ট কোডটা এখানে আপলোড করতে হবে। দেন আপনার ফিনিশ আইডি নাম্বার, যেটা আপনার পার্সোনাল সোশ্যাল আইডি নাম্বার, সেটা দিতে হবে। এবং তারপর আপনার আইব্যান দিতে হবে, যেটা আপনার ফিনিশ ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে। লাইক আপনার ফিনিশ ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো এফআই দিয়ে তারপরে বেশ কয়েকটা ডিজিটের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদেরকে এখানে ইনপুট করে দিতে হবে, যে অ্যাকাউন্টে আপনাদের ফুডোরার টাকাগুলো আসবে আর কি। দেন ন্যাশনালিটি আপনার অবশ্যই বাংলাদেশি থাকবে। দেন এখানে রেসিডেন্স পারমিট টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে। সো পার্মানেন্ট, ফিনিশ, ইউ এবং ফিনিশ ন্যাশনাল কার্ড তো আপনার না। সো আপনার অবশ্যই ফিক্সড টার্ম রেসিডেন্স পারমিট যেটা আছে এইটা আপলোড করবেন, এটা সিলেক্ট করবেন। দেন আপনার রেসিডেন্স পারমিটের মেয়াদ মানে এক্সপায়ারি ডেটটা এখানে আপলোড করতে হবে। এটা আপনার রেসিডেন্স পারমিট কার্ডে পেয়ে যাবেন এক্সপায়ারি ডেটটা। দেন আপনার রেসিডেন্স পারমিটের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এই দুই সাইডে আপলোড করে দিতে হবে। সো এই দুটো আপলোড করার পরে দেন একটা এডিশনাল ডকুমেন্ট আছে এখানে, অবশ্যই আপনাদের ফিনল্যান্ডের ট্যাক্স কার্ড যেটা আছে, যেটা ট্যাক্স পেপার, এটা একটা পিকচার তুলে এখানে আপলোড করে দিতে হবে। এটা অবশ্যই ভুলবেন না, এটা অবশ্যই মাথায় রাখবেন। ট্যাক্স কার্ড এখানে অবশ্যই আপলোড করতে হবে এডিশনাল ডকুমেন্টে। দেন আপনার বাইক এবং এই স্কুটার সিলেক্ট করবেন যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে, অথবা থাকলেও যদি ফিনল্যান্ডে গাড়ি না থাকে, কার না থাকে, তাহলে এটা দিয়ে করতে পারেন। আর কার যদি ইউজ করেন তাহলে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সে, এটা কিন্তু ফিনিশ ড্রাইভিং লাইসেন্স, নট বাংলাদেশি, ফিনিশ ড্রাইভিং লাইসেন্সের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপলোড করতে হবে। এই স্কুটার অথবা মোটর বাইকের জন্য সেম, ড্রাইভিং লাইসেন্সের ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপলোড করতে হবে, ফিনিশ যে আছে। আর বাইক এবং এই স্কুটার সিলেক্ট করলে আপনাদের কোনো ধরনের কোনো ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে হবে না। সো এইটা বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আপনাদের। এখন হুইচ স্মার্টফোন ডু ইউ অন যেটা আছে, এটা আপনার যদি আইফোন থাকে তাহলে iOS-টা সিলেক্ট করবেন, আর অ্যান্ড্রয়েড থাকলে অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করবেন। দেন আপনার ফুডোরা অ্যাকাউন্টটা ইউজ করার জন্য আপনাদের নিজস্ব কোনো কোম্পানি আছে কিনা, সো এটা অবশ্যই নো বাটনে ক্লিক করবেন। সো এটা অবশ্যই নো বাটন থাকবে। দেন আপনার এমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য আপনার নিকটবর্তী কোনো ফ্রেন্ড অথবা কোনো ভাই ব্রাদার থাকলে তাদের নাম এবং ফোন নাম্বারটা এখানে সাবমিট করতে হবে, এটা বাধ্যতামূলক। সামও তারা যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে না পারে, তারা আপনার সেই ক্লোজ যে ফ্রেন্ড তার সাথে কথা বলবে আর কি। এটা সাবমিট করার পরে তারা আপনার ফাইলটা প্রসেসিংয়ে যাবে এবং তারা ফাইলটা প্রসেস করবে, এবং প্রসেস করার পরে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, আপনার ফুডোরা অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলেই তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে, এবং কন্ট্যাক্ট করার পরে আপনার এগ্রিমেন্ট পেপারে পরের স্টেপে আর কি এগ্রিমেন্ট পেপারে সাইন করবেন। সো দ্যাটস ইট। সো এইভাবে আসলে ফিনল্যান্ডে অথবা আপনার যে কান্ট্রিগুলোতে ফুডোরা অ্যাকাউন্ট ইউজ হয় আর কি, 2023 সালের আপডেট মডেল অনুযায়ী এইভাবে আপনাকে
ফুডোরা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সো হোপ আশা করি আপনার সব বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। তারপরে কোনো কনফিউজ থাকলে ভিডিও পজ করে দেখতে পারেন অ্যান্সারগুলো। আর ভিডিও অবশ্যই আমি যেটা মনে করি যে অবশ্যই ভিডিও আপনাদের ভালো লাগবে, কারণ এই টাইপের সেকেন্ড কোনো ভিডিও ইউটিউবে আপনার কখনোই কোথাও নাই। সো দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও আই মেক হাউ টু ওপেন দ্য ফুডোরা অ্যাকাউন্ট ইন ফিনল্যান্ড অর আদার্স কান্ট্রি। সো অবশ্যই ভিডিও লাইক দিবেন, আর ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অবশ্যই থ্যাঙ্কস। যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো নতুন একটা ভিডিওতে, সেই পর্যন্ত টেক কেয়ার, বাই বাই। I was sitting at a cafe, staring out the window, dreaming of a love like fire. Every moment led me to something, but I never could get higher. I was thinking one day maybe it happened. I believe in the